Assalamu alaikum. My name is Daffodil Islam. My student ID 183152265. আমার প্রজেক্টটি হচ্ছে ডিআইইউ হল। এটা আমার প্রজেক্টের হোম পেজ। আমার এই প্রজেক্টটি সম্পূর্ণ রেসপন্সিভ, অর্থাৎ যে কোনো ডিভাইসে আমার এই প্রজেক্টটি চলবে, কোনো সমস্যা হবে না। এই প্রজেক্টের মধ্যে আমরা এখানে লগইন সিস্টেম রাখছি। এখানে লগইন করা যাবে। মাই প্রোফাইলে যদি ক্লিক করি, যে লগইন করছে তার তথ্য এখানে আমরা দেখতে পারবো। এই যে লগইন করছে তার তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে তার তথ্য ডাউনলোডও করতে পারবো। ডাউনলোড সিভিকতে ক্লিক করলে তার তথ্য ডাউনলোড হয়ে যাবে। তার তথ্য কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা একটু ব্যাক যাই। এখানে আরো রয়েছে যে কন্ট্রাক্ট নামে একটা পেজ আছে। এই যে কন্ট্রাক্ট, তারপর এখানে ফ্লোর ভাগ করা আছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, 5 ফ্লোর, 6 ফ্লোর। এই ফ্লোরগুলো মূলত অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করা হয়েছে। অ্যাডমিনের ইচ্ছা অনুযায়ী যত ইচ্ছা তত ফ্লোর এখানে অ্যাড করা যাবে। ফ্লোরের মধ্যে আবার ইউনিট আছে। ইউনিটও যত ইচ্ছা তত ইউনিট অ্যাড করা যাবে প্রতি ফ্লোরে, কোনো সমস্যা নেই। এই ইউনিটে ঢুকে আমরা দেখতে পারবো এই ইউনিটে কয়জন স্টুডেন্ট আছে। আমি মূলত এখানে 2 জন স্টুডেন্ট রাখছি। অনেক স্টুডেন্ট এখানে থাকতে পারে। আমি এখন এখানে ঢুকবো স্টুডেন্টের টোটাল তথ্য দেখার জন্য। ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে স্টুডেন্টের টোটাল তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি হোম পেজে ফিরে যাই। এখানে আমরা ক্যারোজাল ব্যবহার করছি, যে ক্যারোজাল। তারপর এখানে ক্লিক মি ফর ইওর সিট, এখানে ক্লিক করে স্টুডেন্ট তার সিটের জন্য আবেদন করতে পারবে। এখানে তার স্টুডেন্ট আইডি দিবে, তার নাম দিবে, ইমেজ দিবে, তার বাবার নাম, মায়ের নাম, তার বাবার ফোন নাম্বার, মায়ের ফোন নাম্বার, আর সে কোন ফ্লোরে থাকতে চায় সেটা এখানে দিতে হবে। একটি বিষয় অ্যাডমিন প্যানেল থেকে বলে দেওয়া হবে, অর্থাৎ যদি কোনো ফ্লোরে সিট ফাঁকা না থাকে তাহলে অ্যাডমিন প্যানেল থেকে ওই ফ্লোরটাকে ডিসেবল করে দেওয়া হবে। ওইখান থেকে যদি ডিসেবল করে দেওয়া হয় তাহলে এখানে আর ফ্লোর শো করবে না। ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ আমরা সেকেন্ড ফ্লোর এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, আমরা ফার্স্ট ফ্লোরেই থাকতে চাচ্ছি। এই জন্য আমরা ফার্স্ট ফ্লোরের এ ইউনিটে ক্লিক করলাম। অর্থাৎ যদি আমরা বি ইউনিটে ক্লিক করি তাহলে বি ইউনিটের জন্য আমাদের একটা সিটের অ্যাপ্লিকেশনটা অ্যাডমিন প্যানেলে চলে যাবে। তো এইভাবে প্রফেশন দেব, স্টুডেন্ট ডেসক্রিপশন দেব, ইউনিভার্সিটি নেম দেব। ইউনিভার্সিটি নেমটা আসলে দিতেই হবে, কেননা অ্যাডমিন প্যানেল থেকে যাতে বোঝা যায় যে আসলে সে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর স্টুডেন্ট আইডি এটা থাকতেই হবে। তো এইভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার পরে আমাদের হোম পেজে পাঠিয়ে দেওয়া হবে। তারপর অ্যাপ্লিকেশনটি চলে যাবে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে। আমরা অ্যাডমিন লগ ইন করলাম। এখানে অ্যাডমিনের জন্য আমরা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দেব। নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দেব, এই যে নির্দিষ্ট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা শুধু অ্যাডমিনই জানবে, আর কেউ জানবে না। এই যে আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 9টা ফ্লোর রয়েছে, টোটাল 21টা ইউনিট আছে, 3 জন স্টুডেন্ট আমরা এখানে রাখছি। এখানে ফ্লোর আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অ্যাড নিউ ফ্লোর। অ্যাড নিউ ফ্লোরে আমরা এখান থেকে ফ্লোর অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে ইচ্ছা মতো ইউনিট অ্যাড করতে পারবো, এই যে ইউনিট। আবার আমরা ডিলিটও করতে পারবো, এই যে এডিটও করতে পারবো, আবার ডিলিটও করতে পারবো। এখানে এডিটে আমরা এখান থেকে এডিট করতে পারবো, আবার এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো। তারপর অ্যাপ্লিকেশন, অর্থাৎ স্টুডেন্ট কে কে এখানে অ্যাপ্লিকেশন করছে সিটের জন্য সেটার তথ্য এখানে চলে আসবে। এখান থেকে আমরা যদি এই স্টুডেন্টকে এখান থেকে এই হল থেকে
ডিলিট করে দিতে চাই, অর্থাৎ ক্যান্সেল করে দিতে চাই, তাহলে আমরা যদি ডিলেটে এখানে অপশনটা দিয়ে আমরা যদি কনফার্ম করি, তাহলে এই স্টুডেন্টটা ডাটাবেস থেকে নাই হয়ে যাবে। আবার যদি কেউ এখানে অ্যাপ্লিকেশন করে, তাহলে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে কনফার্ম করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপর পেমেন্ট, কে কে পেমেন্ট করছে সেই তথ্যগুলো আমরা এখানে দেখতে পারবো। এটাও সম্পূর্ণ রেসপন্সিভ একটি প্রজেক্ট। আমার এই প্রজেক্টের সোর্স কোডটি যদি পেতে চান, তাহলে কমেন্টে জানান, আমি আপনাকে সোর্স কোড দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।